ও মাগো, এই ভাই, এই তুমি গুল্লি মারছো? আমি তো গুল্লি মারছি পাখিরে, ওনার কপালে লাগলো কেমনে? আরে তোমার নিশানা তো ঠিক নাই, তুমি গুলে না, তিনি চুকির লিগা। কি আমার নিশানা ঠিক নাই? ওই আমার নিশানা দেখা পড়ে এনে দেখা, দেখাতেছি নিশানা ঠিক নাই না? নিশানা এই কি নিচে নিচে নেন, দুপা ঘাস সেইটা কপাল লাগাই নেন, ধরে তোমার হাতে। আরে আপনি কোনো চিন্তাই করেন না, আমরা আছি তো। সে বিশ্বাস আমার আছে। কি হবে আমার? মা পাখি, দে আপা, ওই মেডিসিনের বক্সটা নিয়ে আয় তো। আনতাছি। দেখি একটা মাইয়া গুলাল দিয়া গুলি মারছে। একটা মাইয়া? হাকিম জি আমার গ্রামে এরকম গাউসা কোনো মাইয়া আছে? না চেয়ারম্যান সাহেব, আপনার এলাকায় সকল মায়া ভদ্র সুন্দর সুশ্রী, এরকম কোনো মায়া নাই। না আছে, আমাদের চিনি। চিনো? খালি পরিচয়টা কম। পরিচয় হইল বলতে হবে না, তোমার যে অবস্থা পরে শুনবো। আমার একটা কাজ আছে, এখনই যাইতে হবে। পাখি, জি আব্বা। ওরা কাছারি ঘর। শোনেন, খবরদার আমার আব্বার কাছে কোনোভাবে যদি আমার নামে বিচার দেন, কিন্তু খবর আছে। আমি 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 কি ভয়টা পাইছে। আপনি আমার এমনি ভয় দেখালেন কেন? তো দেখো না, আপনি কি কইছিলেন আমি ভ্যাবলা বাবলা গাছ? তাই দেখাইলাম আমি ভ্যাবলা নাকি আমি সালা। আইনান গুড় খান। আপনার আমি কিছু বিশ্বাস করি না, আপনার হাতে আমি আর কিছু খাবো না। একবার টেস্ট তো করে দেখতে পারেন, টেস্ট করেন করেন। তো মেহমান হাতের দাড়ি না করতে পারেন, আগে পার হইতে দেন। জি না, আপনি যে শয়তান, এরকম শয়তান মার্কা মানুষের আমরা কোনো খাতে যত্ন করি না। আপনি পেছনে যান। আহা আইসেই তো করছি, একসাথে পার হয়ে আছে। আপনি আমি থামতে বলছি না? সম্ভব না, একবার হাঁটা শুরু করলে আমি আর থামি না। আরে আরে আপনি নড়ানড়ি করতেছেন কেন? সাঁকো তো ভেঙে যাবে। আমি পাগল, আর পাগলটা বলেন নড়নড়ি করতেছি কেন? হ্যাঁ কি করতেছেন? আরে পড়ে যাবো তো। জীবন হচ্ছে তোমাদের দলের ক্যাপ্টেন। জিতটা মনে হয় খুব ভাব নিতেছেন। ভাব না, কিন্তু এই জীবন কোনোদিন হারে না, সবসময় জিতে। বুঝছি, কালকে চলে যাবেন। খেলা তো শেষ, আর কতদিন মেহমান হয়ে থাকবো। জব গুড জব। খুব ভালো গেছে ছেলেটা, বুঝছো? তাহলে একবার দেখা পাইলাম, বাড়িতে দেখলাম না, এখানে এমনি কোনো কারণ নেই। বুঝছি, বাড়িতে তো মন ঘুরে বিদায় দেওয়া যেত না, এই জন্য এখানে খাড়া আছেন, তাই না? তুই এখানে থাকোস, ওখানে থাকোস, না নিতে পারোস। তাই খবরদার করতেছি, আমার মা মরা নাতিটারে এরম যা তা কয়া গালাগালি করবি না। তোমার লাইফে এত পোলাটা নষ্ট হইলো মা। চাপ, যা যা করতেছিস সামনে থেকে। হয় যা যা কয়ে কয়ে তো পোলাটা শেষ করলাম, বুঝাই উঠতো। আমি মনে মনে একটা অসীম পাখি বুঝতেছি। কি পাখি? পাখি? কি পাখি? পাখির নাম হলো গিয়া পাখি। একেবারে মনে ধরছে। বুঝছি তো, চলো আমরা গল্প করি। তাহলে আবার আসলেন। এই পরানপুরে পরানটা রাইখে গেছিলাম, পরানটা জুড়াইলো, টানটা পড়লো, মনটা ঠান্ডা। আবার দেখো, হ্যালো ও মা, এটাই তুমিও বলে পাখি হইল?
আত্মা এই জীবনের খাঁচা থেকে যদি পাখি উড়ে যায় তাহলে মরণ হইব। আমি তোমার জীবন পাখি হয়ে থাকলে পরে আমরা একসাথে থাকবে। সত্যি সত্যি চলে আসলাম। আসবো না, তোমার মোরব্বা খাইতে ইচ্ছা করছে আর আমি আসবো না, এটা হয়? হ্যাঁ, কাল খাওয়া যায় না? তাইলে তো কালকে বলতো তোমার খাওয়ার ইচ্ছা চাইপা রাখলাম, ইচ্ছা কখনো চাইপা রাখতে নেই, লে আপনার কষ্ট পায়। তুমি আসলে একটা পাগল। হ্যাঁ, আমি তো মজনু একটু পাগল। খাও 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 খাও। ওই পোলার লগে কি হলো? কথা বলতেছিস না কেন? আব্বা, শোন পাখি, আমি কিন্তু অনেক কষ্টে তিল তিল কইরা আমার এই ইজ্জত আর অবস্থানটারে তৈরি করছি। এখন তোর কারণে আমার এই ইজ্জত আর অবস্থানটারে আমি নষ্ট করতে চাই না। আব্বা আমি আমার এই ইজ্জত আর অবস্থানটারে ধইরা রাখার লাইগা প্রয়োজন হইলে তোরে আমি কাইটা টুকরা টুকরা করে নদীতে ভাসায় দেব। আমার এতটুকু কষ্ট লাগতো না। পাখির মা, তোমার মাইয়ারে ভালো করে বোঝাও, ওর লেগে যদি আমার মান সম্মানের ক্ষতি হয় না তাইলে কলম খুব খারাপ হয়ে যাইব। খুব ভালো করে বোঝাও মাই। ঠিক হয়। নাই, তোমার খুব চিন্তা হইতেছে। তুমি কেমন আছো? আমিও ভালো নাই। আব্বাই আমার বিয়ে ঠিক করছে, ফোন নিয়ে গেছে, বাড়ি থেকে বেরোতে পারতেছি না। কি করবো আমি? কি করতেছো এগুলো তুমি? হ্যাঁ, কি করবো? আমি তো কিছু বুঝতেছি না, কি করবো কও তুমি? কিছু একটা করো, কিছু একটা করো, একটা করো না। তুই এই কাপড় চাষস? পাখি, পাখি, আর তুমি তুমি কেন আইছো? আমার মাইয়াটার মাথা খাইতে। চাচা, আমি ওর লগে দেখা করতে আইছিলাম। দেখা করতে আইছো না? যাও যাও বাইরে আমার বাড়ি থেকে। আর কোনোদিন তোমার চেহারা যেন না দেখি। যাও। চাচা, আমার বান্ধবী কল দিছিল। আবার কথা কও? আমি বুঝি না না? আমার মাইয়ার মাথা খাইতে আইছে। তুই তো দিয়ে দিস, এখন ধরলে তুই তো কামে যা, যাওয়ার সময় দিয়ে দিস, যা। বুঝছো, জীবন আপনারা দিচ্ছ। অপেক্ষা করবো, তুমি যদি আমার হইতে চাও তাহলে আইসো। দাদি, আমরা কি করবো? বাইরে এখন তোমরা দূরে কোথাও চলে যাও, বুঝছো? তারপরে আল্লাহ চাইতো একদিন তো সব ঠিকঠাক হয়ে যাব, তখন আবার ফিরে আসবা। হ্যাঁ, তুমি আমার সাথে আসো, আমি তোমাকে বাড়ি যাবো। জীবন, আমাদের বাড়িতে গেলে তুমি কিন্তু আমার হারাইবা। মারে, তুমি আমার উপর ভরসা রাখো তো। আমি তোমাকে বাড়ি গিয়া তোমার বাবারে বুঝাবো, বিয়ার প্রস্তাব দেবো, আশা করি সে মাইনে নেব। আপনি আমার বাবারই চেনেন না। আমার আব্বা জীবন এটা মাইনা নিব না, জীবনেও না। আরে বাবা, মানবো না কেন? এই যে তুমি আমাকে বাড়িতে পালায় আসছো, তার মানে তার ইজ্জত এখন আমার হাতের মুঠায়। আমি তোমারে ফিরায় দিয়া তার ইজ্জত বাঁচাবো, তারপর সে ঠিকই মেনে নেব। ইজ্জত আমি ফিরায় নিয়ে এসেছি। এখন আপনার কাছে আমার একটা অনুরোধ, অগর সম্পর্কটা আপনি মাইনা লন। পাখি, এদিকে আয়। কিন্তু আপনি যেটা বলছেন সেটা কোনোভাবেই সম্ভব না। সাদিয়া নিয়ে এসেছি। হ্যাঁ, আপনার কাছে আমি অনুরোধ করলে আপনি সেই অনুরোধ রাখবেন। অগর সুখের কথা মনে করে সম্পর্কটা মাইনা লন। আপনি ওই যে একটা কথা বলছেন না, আমার ইজ্জতটা ফিরাইয়া দিছে। আপনি ফিরায় না দিলেও কি করে ফিরায় আনা লাগতো সেইটা আমার খুব ভালো করে জানা আছে। আর আমি কি পারি আর না পারি সেটা আপনিও কিন্তু খুব ভালো করে জানেন। আপনি যে কথা তো বোঝানোর পরও কেমনে করলি এই কাজ? আমার কথা ভাবলি না? মান সম্মানের কথা ভাবলি না? তুমি চুপ কর পাখি। অনেক সম্ভ্রান্ত পরিবার আছে, তারা তাদের পরিবারের ইজ্জত রক্ষার্থে নিজের সন্তানকে হত্যা করতেও দ্বিধা করে না। আর এটাকে বলা হয় অনারারি কিল। কিন্তু আমি তোকে এতটাই আদর করি, এতটাই ভালোবাসি যে
তোকে মারা আমার পক্ষে কোনোদিনই সম্ভব হবে না, কিন্তু তাই বলে তুই যদি এরপরে আর কোনো প্রকার ঝামেলা করার চেষ্টা করিস, তাহলে এই যে এই বিষের বোতলটা দেখছো, এই বিষের বোতলের অর্ধেকটা প্রথমে তোমার মাকে খাওয়াবো, বাকি অর্ধেকটা আমি খাবো। কি বলতেছেন? তুমি হলুদের সাজ দিছ? হ্যাঁ, পারলা দিতে? পারলাম। তুমি না কথা দিছিলা তুমি আমার জীবন পাখি হয়ে থাকবা, উড়াল পাখি হবে না, বলছিল না? কথা দিয়েছিলাম আমি তোমার জীবন পাখি হয়ে থাকবো, মরণের উপর তোমার হয়ে থাকবো। কথা রাখতে পারলাম। তুমি আসবা না? এক নজর দেখতে আসবো। দেখুন, এটা আমার শ্বশুর বাড়ি। জানি এটা শ্বশুর বাড়িটা, একটা নজর তোমার দেখতে পারবো না? এত নিষ্ঠুর হয়েও না।